হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শেয়ার করব অর্গানজা সিকোয়েন্সের যে কাপড়, এই কাপড়টা দিয়ে কিভাবে আমি সুন্দর ডিজাইন করে একটা প্যান্ট বানিয়েছি, এটার ভিডিও শেয়ার করব। আর এর আগে কিন্তু আমি এগুলো প্যান্ট কাটিং, জামা কাটিং গুলো শেয়ার করেছি, আর আজকে কিন্তু একটা ভাইরাল ড্রেসের ভিডিও শেয়ার করছি। আর ডিজাইনটা কেমন হবে সেটা আপনারা দেখতে পারবেন এর পরের জামার ভিডিওতে আমি ফুল লুক শেয়ার করব, আমি নিজে পরে দেখাবো এবং ওড়নাটা কত সুন্দর হয়েছে এবং ওড়নাটা কেমন, জামাটা কেমন, সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। দেখুন, আমি যে ওড়নার কাপড় ছিল সেখান থেকে 3 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। সেই কাপড়টাই সালোয়ারের নিচে এই যে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে একটা সেলাই তো করেছি, এখন আরেকটা উপরে চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাইটা দিলে এটার উপরে আমি যেহেতু লেস বসাবো, আর চাপ সেলাই না দিলে কিন্তু কাপড়টা ভালো দেখা যাবে না, ফিনিশিং এর জন্য চাপ সেলাই দিতে হবে। সালোয়ারে যে কাপড় ছিল এই কাপড়টা আমি দেখুন ভাঁজ করে এখানে বসিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা যত জোড়া দিবেন, যত জোড়া দিয়ে দিয়ে ডিজাইন করবেন তত গর্জিয়াস হবে। আর এই জামা সালোয়ারটা ডিজাইন করার জন্য আমি 5 গজ লেস এনেছিলাম। যদি আরো লেসগুলো আরো বেশি আনতাম তাহলে হয়তো ডিজাইনটা আরো বেশি সুন্দর হতো। তো এরপরে আমি যখন আরো জামা বানাবো তখন আমি আরো বেশি করে লেস নিয়ে আসবো, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে। আর জামার গলায় কিন্তু সুন্দর একটা ডিজাইন করেছি, সেটার জন্য আপনারা অবশ্যই নেক্সট পার্ট দেখবেন। দেখুন, এই যে সালোয়ারের যে সেলাইটা, এটার উপর আরেকটা চাপ সেলাই দিচ্ছি, কারণ এই যে দুইটা ঘর দেখছেন এই দুই ঘরে আমি লেস বসাবো। তো দেখতে থাকুন কিভাবে আমি সুন্দর করে ড্রেসটা বানাই। আর সালোয়ারটা আজকে পরে দেখায়নি, যখন আমি ড্রেসটা কমপ্লিট হবে তখন আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এই চিকন লেসটা মাঝখানে বসিয়ে দিচ্ছি। আমার এই লেসের চওড়া হবে হয়তো 1/2 ইঞ্চির মতো। তো 1/2 ইঞ্চি লেস দিয়ে আমি এই ড্রেসটা ডেকোরেশন করেছি, মানে ডিজাইন করেছি। আপনারা চাইলে কিন্তু এই লেসটা আরো মোটা নিলে আরো বেশি দেখতে সুন্দর হবে। তো আমার হাতের কাছে যে লেসগুলো আমি পেয়েছি মার্কেটে, আমি সেই ডিজাইনটাই এনেছি, আমি চওড়া লেস পাইনি। আসলে যখন কাপড় চাপড় কেনাকাটা করা হয় তখন কিন্তু সালোয়ার এক কালার হয়ে যায়, ওড়না আরেক কালার হয়ে যায়, জামা আরেক কালার হয়ে যায়, লেস আরেক কালার হয়ে যায়, মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে যে কিন্তু এগুলো কেনাকাটা করতে হয়। আর এগুলো কেনাকাটা করা, ম্যাচিং করা, এগুলো বহুত মানে চিন্তার ব্যাপার, টাফ হয়ে যায়। তো এইদিকে আমি ডিজাইনটা করে কিন্তু সালোয়ারটা সেলাই করে নিচ্ছি। আর নেক্সট পার্ট জামার ভিডিও শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।